উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াত একটু লম্বা, তাই আমি পূর্ণ আয়াত তিলাওয়াত না করে এই 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হইল, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেব। এই যে একটা শব্দ দ্বীন, কোরআনের ভাষা, আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের সব আয়াতে একই অর্থে ব্যবহার করেন। বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। তবে আমরা যে আয়াত আজকে সামনে নিয়ে বসলাম, আকমালতু লাকুম দীনাকুম, এখানে আল্লাহ দ্বীন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেন। কাজেই আয়াতের অর্থ দাঁড়াইল, তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দেওয়া। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, কিন্তু ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এর ব্যাখ্যা কি? এর বিস্তারিত ব্যাখ্যা আমার মনে হয় সমাজে সর্বস্তরের মানুষের সামনে আলোচনা হয়। এই জন্য আমার মনে হয় অধিকাংশ মুসলমান বলতে পারে না যে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলতে আমরা কি বুঝি। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এই কথার বহু ব্যাখ্যা তাফসীরের কিতাবাদিতে লেখা আছে। সবগুলি ব্যাখ্যার একটা সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরি। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা লেখা আছে তাফসীরের কিতাবে, সবগুলি ব্যাখ্যার সারমর্ম হল, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই হল বিধিবিধান, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার সকল ব্যাখ্যার সারমর্ম। আপনারা সারমর্মটা ইচ্ছা করলে মুখস্থ করে নিতে পারেন, জীবনভর মনে রাখতে পারেন। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এখানে বলা হয়নি যে ইসলামের বিধিবিধান সর্বযুগের মুসলমানের সব সমস্যার সমাধান। মুসলমানের বলা হয়েছে না সর্বলোকের। গুরুত্বপূর্ণ ব্যাপার হইল, ইসলামের বিধিবিধান শুধু মুসলমানের সব সমস্যার সমাধান নয়, বরং ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই কথাটা আমার মনে হয় ৯৯ জন মুসলমান সমাজের জানে না যে ইসলামের বিধিবিধান শুধু মুসলমানের সব সমস্যার সমাধান নয়, সর্বলোকের সব সমস্যার সমাধান। না জানার কারণে এই যে বর্তমান নির্বাচনের সময় এসে বিভিন্ন দল যার যার প্রার্থী দাঁড় করাইছে, বিভিন্ন ইসলামী দলের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে। আমি মিডিয়াতে দেখলাম বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন ইসলামী দলের বিভিন্ন নেতাকে প্রশ্ন করা হয়েছে
যে আপনারা যে পাশ করলে দেশে ইসলামী আইন জারি করবেন, ইসলামের বিধানে যে দেশ শাসন করবেন, তখন হিন্দুদের কি উপায়? ইসলামী দল পাশ করলে ইসলামী আইনে যদি দেশ শাসন হয়, তাহলে হিন্দুরা উপায়টা কি? এই প্রশ্ন যারা করে এরাও মূর্খ, যারা সঠিক জবাব দিতে পারে না তারাও মূর্খ। আল্লাহ বলছেন যে ইসলামের বিধিবিধান শুধু মুসলমানের সব সমস্যার সমাধান না সর্বলোকে? তাহলে হিন্দুদের কি হইব? হিন্দুদের সব ভাই ইসলামের বিধান হইব? বলেন ইসলামী আইনে দেশ শাসন নিলে হিন্দুদের কি হইব? হিন্দুদের সব সমস্যার সমাধান ইসলামের বিধানে। যেমন একটা উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে সাথে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে। মুসলমানেরা যেমন ভাবে স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করার অধিকার রাখে, হিন্দুরাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের অধিকার রাখে। এটা যদি ইসলামের বিধান হয়, তাহলে ইসলামের বিধান মতো দেশ শাসন হলে হিন্দুরা কি অসুবিধা হবে? অসুবিধা হবে না আরো সুবিধা হবে? কেমন সুবিধা? হিন্দুদের পূজা অর্চনাতে কেউ যেন কোনো ব্যাঘাত করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে সরকারে। যদি সরকার যদি ইসলামী হয়, তাহলে হিন্দুদের পূজায় যেন কেউ ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে সরকারের দায়িত্ব। যতদিন পর্যন্ত ইসলামী সরকার দেশে প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত যারা ইসলামী আইনে দেশ শাসন করে না, যে কোনো দলের, এরা সরকার গঠন করলে, এরা গদিতে বসলে, এরা ওই লোক লাগাইয়া এই পূজার অনুষ্ঠানে ভাঙচুর করাইব, আর এরাও এরা বিরুদ্ধবাদী দলের বিরুদ্ধে মামলা দেব। এটার নাম হচ্ছে রাজনীতি। বাংলাদেশের রাজনীতি দুইটার নাম। আমার লন্ডনের এক লোকে জিজ্ঞাসা করছিল, কয় হুজুর আপনি কি রাজনীতি বুঝেন? না না, আমার হইলে কইছে আপনি কোন দল করেন? আমি কইছি আমি কোন দল করি না। কহিটা কইছি না, বলে কোনটা কইছি? পলিটিক্সের কথা কইছি। আমি কোন পলিটিক্যাল পার্টি করি না। কয় না করলে না করেন, পলিটিক্সের ডেফিনেশনটা জানায়, রাজনীতি কারে কয় জানায়। আমি বললাম তাহলে কও রাজনীতি কারে কয়? পলিটিক্সের ডেফিনেশন, টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। একমাত্র ইসলামী রাজনীতি ছাড়া আর যত রাজনীতি আছে সব রাজনীতির এই ডেফিনেশন, টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। ঈদল গদিতে গিয়া হিন্দুরা ক্ষুদায় ভাঙচুর করে হিন্দুদের বিরুদ্ধে মামলা দিব, ঈদল গদিতে গেলে এই হিন্দুরা ক্ষুদার মধ্যে ভাঙচুর করে এই দলের বিরুদ্ধে মামলা দিব। এটার নাম ওই বাংলাদেশের পলিটিক্স। ঈদল গদিতে গিয়া করবো হিদলে দেশ কালুটিয়া হয়েছে, আর হিদল গদিতে গিয়া করবো ঈদলে দেশ কালুটিয়া হয়েছে। ইসলামী আইনের দেশ শাসন হলে দেশ মিথ্যা হওয়ার কোন সুযোগ আছে? তাইলে ইসলামী আইনে দেশ শাসন হইলে কার কি হইব? আল্লাহ বলেন সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হইব। সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আশ্চর্য লাগলো আমার, আমি মিডিয়াতে দেখলাম এক মূর্খ প্রশ্ন করছে যে আপনারা বলিতে গেলে তো ইসলামী আইনের দেশ শাসন করবেন, তখন হিন্দুদের কি হয়? যারে প্রশ্ন করছে হ্যাঁ রে মূর্খ, হ্যাঁ ওই জবটা ঠিক মতো দিতেছে না। বলতে পারে নাই যে ইসলামী আইনের দেশ শাসন হলে হিন্দুদের
পূর্ণ ধর্ম পালনের স্বাধীনতা পাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খিনজিরু লাহুম কাশশাতিরা। আমরা মুসলমানরা যে খাসির গোশত, ছাগলের গোশত খাই, এতে যেমন কোন অমুসলমানের বাধা দেওয়ার অধিকার নেই, ঠিক তেমনি ভাবে কোন অমুসলমানে যদি শুয়োরের গোশত খায়, সেখানেও কোন মুসলমানের বাধা দেওয়ার অধিকার নেই। এটা ইসলামের বিধান। বুঝে থাকলে বলেন তো, ইসলামের বিধানে দেশ শাসন হইলে মুসলমানরা আর শুয়োরের গোশত খাইতে পারবে? তাহলে কি হইব? মূর্খ প্রশ্ন করে কেন? কারণ মূর্খ জানে না ইসলামের বিধান জানে। আর যে মূর্খরে জিজ্ঞাসা করে, সেও তো ইসলামী শিক্ষায় শিক্ষিত না, এমনি তালে তালে ইসলামী দলের নেতা, সেও তো আপনি জানে না যে ইসলামী আইনে দেশ শাসন করলে অমুসলমান নাগরিক। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের শিরকা খাইলে যেমন কোন অমুসলমানের বাধা দেওয়া যায়। শিরকা ছিল আপনারা বিনেগার ছিল। আল্লাহ রাসূল বলেন, মুসলমানের শিরকা খাইলে যেমন কোন অমুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই, অমুসলমানরা মদ খাইলেও কোন মুসলমানের বাধা দেওয়ার অধিকার নেই। এটা ইসলামী আইন। বুঝে থাকলে বলেন তো, ইসলামী আইনে দেশ শাসন করলে কি হইব? অমুসলমানরা আর মদ খাইতে পারবে না, ইচ্ছা মতো খাইতে পারবে। অমুসলমানরা শুয়োরের গোশত খাইতে পারতো না, ইচ্ছা মতো খাইতে পারবে। অমুসলমানরা আর মূর্তি পূজা করতে পারতো না, ইচ্ছা মতো করতে পারবে। ইচ্ছা মতো। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? ইসলামী আইনে বাংলাদেশটা শাসন করলে কি অমুসলমানদের কি হইব? তাদের সকল প্রকার অধিকার প্রতিষ্ঠিত হবে। অমুসলমানদের সকল প্রকার অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইসলামী আইনে দেশ শাসন করব কারা? ইসলামী আইন শিখে না যারা। তো ইসলামী দলের প্রধান নেতা যদি হয় আলেম ছাড়া, তেহনি যদি ইসলামী আইন শিখছে, তেহনি দুইদিকে ইসলামী আইন শিখছে না, গরিবকে কোন ইসলামী আইন চালু করে? হায় হায় হায়, কি পরিমাণ বোকা রাজনৈতিক দলের নেতারা বাঙালি জাতিরে বানাইতেছে। ইসলামী আইনে মুসলমানদের কর্তা হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য প্রধান 4টা গুণের দরকার হবে। ইসলামী আইনে মুসলমানদের নেতা বা কর্তা হওয়ার জন্য কটা গুণের দরকার? 1 নম্বর আলিম হবে। যে আলেম নয়, তার মুসলমান সমাজের নেতৃত্ব দেওয়ার, কর্তৃত্ব করার অধিকার ইসলামী আইনে নাই। 1 নম্বর যোগ্যতা হলো তার আলেম হতে হবে। 2 নম্বর যোগ্যতা হলো অন্যদের চেয়ে ভালো আমল থাকতে পারে। 3 নম্বর যোগ্যতা হলো নব উদ্ভূত সমস্যাবলী সমাধান উদ্ভাবন করার উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। 4 নম্বর যোগ্যতা হলো যাদের জন্য নেতা হবে তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখার মতো কন্ট্রোলিং পাওয়ার বলা। এই 4 গুণ যাদের মধ্যে নাই, তাদের কোন ইসলামী দলের নেতা হওয়ার যোগ্যতা নাই। এভাবে যদি আমি কইতে থাকি, আপনারা ঠিক ঠিক কইতে দেখেন, পরিচাকেও কইতে পারে, তাই আইসিল ওয়াজ করতো, ওয়াজ কইয়া করতাম, রাজনীতি করে গেছে। আমি তো আগেই কইছি আমি রাজনীতি করি না, এই কথাটা আর বলার দরকার নেই। একটা প্রসঙ্গে কথাটাই আল্লাহ বললেন, ইসলামের বিধান পরিপূর্ণ করে। এর ব্যাখ্যা কি? মুসলমানের সব সমস্যার সমাধান না সর্বলোকের সব সমস্যার সমাধান? এই কথাটা আপনাদের সকলের জানা দরকার। ইসলামের বিধিবিধান শুধু মুসলমানের সব সমস্যার সমাধান নয়, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এবার আমরা বোঝার চেষ্টা করি, ইসলামের বিধিবিধান পালন করতে গিয়া শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়,
এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার। এক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে পরিণত করার বিষয়। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হবে, শুধু বিশ্বাস করলে চলবে। তৃতীয় প্রকার বিধিবিধান শুধু বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা। কত প্রকার হইল? 3 প্রকার। এক প্রকার বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হবে, আরেক প্রকার বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হবে, আরেক প্রকার বিধান অন্তরের দ্বারা পালন করতে হবে। কত প্রকার হইল? 3 প্রকার। একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমটা হইল আল্লাহর ওই সমস্ত বিধান যা শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ আছেন, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ আল্লাহ শরীক, অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহর শুরু নাই, অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহর শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ যা ইচ্ছা করেন তাই করার ক্ষমতা রাখেন, বিশ্বাস করুন। যদি অন্তরে বিশ্বাস করার, কেউ যদি মনে করে আল্লাহর শুরু আছে, সে আর মুসলমান থাকে না। কেউ যদি মনে করে আল্লাহর শেষ আছে, সে আর মুসলমান থাকে না। কেউ যদি মনে করে আল্লাহর শরীরদার আছে, সে আর মুসলমান থাকে না। কেউ যদি মনে করে আল্লাহ কাজ করতে পারবে না, আর মুসলমান থাকে না। কথাগুলি বুঝে থাকলে বলুন, এই বিষয়গুলি আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ শরীক, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন, এই সমস্ত বিষয় কাজে কর্মে পরিণত করার মতো না, শুধু অন্তরে বিশ্বাস করার মতো। অন্তরে বিশ্বাস করার, অন্তরে বিশ্বাস করার যে সমস্ত বিধান আল্লাহ দিয়েছেন ইসলাম ধর্মের জন্য, মুসলমানদের জন্য, এই সমস্ত বিধানকে ঈমানও বলা হয়, আকীদাও বলা হয়। ইসলামের যেসব বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান, আকীদা। ঈমান, আকীদা। পালন করার বিষয়ের নাম ঈমান, আকীদা না, বিশ্বাস করার বিষয়ের নাম ঈমান, আকীদা। বিশ্বাস করার বিষয়ের নাম ঈমান, আকীদা। আরেক প্রকার বিধান দিয়েছেন আল্লাহ, শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, নাক কান মুখ চেহারা, এগুলির দ্বারা পালন করতে হয়। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলে ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। রমজান মাসে রোজা ফরজ, বিশ্বাস করলে রোজা হয় না, সেহরি ইফতার খাইতে হয়। বুঝে থাকলে বলেন তো, গোসল, নামাজ, রোজা এগুলি বিশ্বাস করার ব্যাপার না আমল করার ব্যাপার? দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, আর দ্বিতীয় প্রকার বিধানের নাম আরেক প্রকার বিধান আছে আল্লাহ, শুধু অন্তরে বিশ্বাস করলেও হয় না, আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা। যেমন মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব জন্ম হয়। আপনারা কেউ যদি বলেন যে আমি মানুষ না, আমি একজন ফেরেশতা, তাহলে আপনার মনের মধ্যে জীবনে কোনো কুস্বভাব জন্ম হয় না। আর আপনি যদি বলেন না আমি একজন মানুষ, তাহলে আপনার মনের মধ্যে অনেকগুলি কুস্বভাব জন্ম হবে। ফলানি লাগতো না, এমনি জন্ম হয়। গৃহস্থের ক্ষেতের মধ্যে যেমন ফসল না ফলাইলেও আগাছা এমনি জন্ম হয় না, আগাছাও ফলানি লাগে। গৃহস্থের ক্ষেতের মধ্যে যেমন ভাবে আগাছা ফলানি লাগে না, এমনি জন্ম। কিভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব, ফলানি লাগে না, এমনি জন্ম।
সমস্ত কুস্বভাব এক তাড়নায় মানুষ দিন রাত 24 ঘন্টা হারাম কাজে লিপ্ত থাকে, গুনায় লিপ্ত থাকে। আমার কথা বুঝতে থাকে বলেন, মানুষ যারা দিন রাত 24 ঘন্টা গুনায় লিপ্ত থাকে, জীবনভর গুনাহ করতে করতে মরে, এরা এই এতগুলি গুনাহ লিপ্ত থাকে কেন? গুনাহ করতে করতে মরে কেন? মনের কতগুলি কুস্বভাবের তাড়নায়, মনের কতগুলি কুস্বভাবের তাড়নায় মানুষ দিন রাত 24 ঘন্টা গুনাহ করে আর গুনাহ করতে করতে মরে। আর এই গুনাহ করতে করতে মরণটাই হইল জাহান্নামের পথ। বলেন, জাহান্নামের পথ কোনটা? গুনাহ করতে করতে মরণ। আপনারা যে দেশে বাস করেন, এই দেশে এমন মুসলমান আছে নামাজ না পড়তে না পড়তে মরে, বেপরদা চলতে চলতে মরে, সুদ খাইতে খাইতে মরে, ঘুষ খাইতে খাইতে মরে। বল, এটাই জাহান্নাম। গুনাহ করতে করতে মরণ ওই জাহান্নামের। আর মানুষ গুনাহ করতে করতে মরে কতগুলি কুস্বভাবের কারণে, মনের কতগুলি কুস্বভাবের তাড়নায়। এক এক ধরনের কুস্বভাবের তাড়নায় মানুষ এক এক রকমের গুনাহ করে। এর মধ্যে একটা কুস্বভাবের নাম আছে হাসাদ। কুস্বভাবটার নাম হাসাদ। এর বাংলা হইল হিংসা। কুরআন হাদিসের ভাষায় কুস্বভাবটার নাম হাসাদ, বাংলা ভাষায় এর অর্থ হিংসা। কিন্তু এরপরেও আমি যদি আপনাদের জিজ্ঞেস করি হিংসা কারে কয়, বিভিন্ন ভাবে আমার বোঝানোর চেষ্টা করবে, সঠিকভাবে সবাই পারবেন না বলতে। এই জন্য হিংসা কারে কয় আমি সঠিকভাবে পেয়ে দেব। অন্য লোকের উন্নতি দেখলে, অন্য লোকের মনোবল দেখলে, অন্য লোকের ভালো দেখলে, অন্য লোকের সুখ শান্তি দেখলে, অন্য লোকের ধন সম্পদ দেখলে তার অন্তরে জ্বালা পোড়া, যার অন্তরে এই জ্বালা পোড়াটার নাম হিংসা। এই জ্বালা পোড়াটার নাম যে মনের একটা কুস্বভাব। হিংসা কিসের কুস্বভাব? মনের। মনের গৃহস্থের ক্ষেতের মধ্যে যেমন আগাছা অটোমেটিকলি উঠে, গৃহস্থের ক্ষেতের মধ্যে যেমন ভাবে আগাছা অটোমেটিকলি জন্ম হয়, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে 10টা কুস্বভাব অটোমেটিকলি জন্ম হয়। এক একটা কুস্বভাবের তাড়নায় দিন রাত 24 ঘন্টা শত শত গুনায় লিপ্ত থাকে, আর গুনাহগুলি করতে করতে মরে। মরণের পরে জাহান্নামে তার ঠিকানা। জাহান্নামের ঠিকানা হয় গুনাহ করতে করতে মরার কারণে, আর গুনাহ করতে করতে মরে এই মনের কুস্বভাবের কারণে। এইরকম কুস্বভাব আছে মানুষের মনের মধ্যে, জন্ম হয় সর্বমোট 10টা। কটা? 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হইল হাসাদ। এর বাংলা হইল আপনার মনে হিংসা আছে কিনা? যে আপনি করতে করতে আপনাদের আশেপাশে যত মানুষ আছে, আপনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আপনার যত প্রতিবেশী আছে, এদের কেউ কোনো সুখ শান্তি পাইলে, কোনো ধন সম্পদ পাইলে, এদের কারো কোনো উন্নতি হইলে, এরা কেউ কোন রকমের সুখ শান্তি পাইলে আপনার মনে দুঃখ লাগে কিনা দেখেন। যদি দেখা যায় যে অমুকের ক্ষেত্রে দান বেশি হইয়া গেল বা কেন, এটার লাগে আমার দুঃখ লাগে, আপনার মনে এই কুস্বভাবটা আছে, এটার নাম হিংসা। এটার নাম হিংসা। এটা মনের একটা কুস্বভাব। এই কুস্বভাবটা যতদিন পর্যন্ত থাকবে, কোন লোকের ভালো দেখলে যার মনে জ্বালা পোড়া করে, এই জ্বালা পোড়াটাই করে কি জানেন? তার যত নেক আমলের সওয়াব আছে সবগুলি রে আগুনে যেভাবে লাঠি জ্বালাইয়া ছাইকিরা দেয়, মানুষের মনের কুস্বভাবে তার আমল নামার সমস্ত সওয়াব জ্বালাইয়া ছাইকিরা দেয়। কত বড় ভালো জিনিসটা! হিংসা কত বড় ভালো জিনিসটা, বুঝতে পারলেন? এই হিংসার মতো
কুস্বভাব আমাদের মন থেকে দূর করতে হলে কতগুলি কাজ করতে হবে। কাজটি আমি আমার মনকে জিজ্ঞাসা করতে হবে যে অমুখরে আল্লাহ ধনী বানাইয়া আমার যে গরিব বানাইছে, আমার গরিব বানাই আমি নিজে নিজে গরিব হয়েছি না, আল্লাহ আমার গরিব বানাইছে। অমুখেও নিজে নিজে ধনী হইতে পারছে না, চেষ্টা করছে, উশিলা করছে, কিন্তু আল্লাহ দয়া করে তাকে ধনী বানাইছে। এটা আল্লাহর বন্টন। আল্লাহ ইচ্ছা করছে আমার গরিব বানাইতে, ওই জন্য গরিব বানাইছে। আল্লাহ ইচ্ছা করছে তারা ধনী বানাইতে, ওই জন্য তারা ধনী বানাইছে। কাজেই আমি যদি এটার কারণে মনে মনে কষ্ট পাই, কষ্ট হওয়াটা অর্থ হবে আমি আল্লাহর বন্টনে অসন্তুষ্ট। আল্লাহর বন্টনে হেরেস ধন সম্পদ আল্লাহ দিল কেন? তাহলে তুমি অসন্তুষ্ট কার উপর? যে লোকটার ধন দিছে তার উপর না, যে ধন দিছে তার উপর। আর আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়ার মানে হলো নিজের হাতে নিজের কপালে কুড়াল। সুতরাং আপনি যদি মনের হিংসা থেকে মনকে পরিষ্কার করতে চান, সামান দিয়া দুইলে কোনো কাজ। আমাদের জ্ঞান করতে হবে যে তারে ধন আল্লাহ দিছে, এতে যদি আমার কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার উপরে আমি অসন্তুষ্ট হইয়া যাই। আল্লাহর দেওয়ার উপরে আমি অসন্তুষ্ট হইলে আমার উপরে আল্লাহ অসন্তুষ্ট হইয়া যাব। এই কথাটা যদি সব সময় ভাবতে থাকেন তাহলে মনের হিংসা রূপ দূর হইয়া যাবে। হাতের দ্বারা ধুইলেন না, পায়ের দ্বারা ধুইলেন না, সাবানের দ্বারা ধুইলেন না, শ্যাম্পুর দ্বারা ধুইলেন না, মনের ধ্যানের দ্বারা ধুইলেন। এটা হল অন্তরের দ্বারা পালন করার মতো বিধান। এইভাবে আল্লাহর যত বিধান অন্তরের দ্বারা পালন করার মতো আছে, এই বিধানগুলির আলাদা একটা নাম আছে, এটার নাম হইল আখলাক। অন্তরে বিশ্বাস করার মতো বিধানগুলির নাম হইল ঈমান, আকীদা। শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আমল। অন্তরের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আখলাক। ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। এর বাইরে ইসলামের কোন বিধান নেই। এক প্রকার বিধান হইল ঈমান, শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। অন্তরে বিশ্বাস করার ব্যাপার, এটা ঈমানের ব্যাপার। এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। অন্তরে বিশ্বাস করার ব্যাপার, এর নাম আমল না ঈমান। এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম আমল না ঈমান? ঈমান। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করেন না। এটা এই বিশ্বাসটার নাম আমল না ঈমান? ঈমান। ইসলামের বেশ কতগুলি বিধানের নামে ঈমান, আকীদা। এগুলি আমাদের সমাজের সাধারণ মুসলমানের সামনে পরিষ্কারভাবে আলাদাভাবে আলোচনা হয় না। এই কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানের বেশিরভাগ কোন কোন বিধানের নাম ঈমান, আকীদা জানে না, কোন কোন বিধানের নাম আমল জানে না, কোন কোন বিধানের নাম আখলাক জানে না। এই সুযোগে একদল ভণ্ড পীরে কয়, মনের নামাজ, বড় নামাজ জীবনে একবার পড়লেই হয়। ওনারা বলেন তো মনের নামাজ, বড় নামাজ জীবনে একবার পড়লেই হয়। যে করল উযু, গোসল, নামাজ, রোজা এগুলি ঈমানের ব্যাপার না আমলের ব্যাপার? আমল অন্তর দেখে করে দেখা যায়। আমল তো শরীরের অঙ্গ দিয়া করে। আল্লাহ না শরীক, এটা অন্তরে বিশ্বাস করলেই হয়। নবীগণ বেগুনাহ, এটা অন্তরে বিশ্বাস করলেই হয়। উযু বিশ্বাস করলে হয় না হাত মুখ ধুইতে হয়? নামাজ বিশ্বাস করলে হয় না রুকু সেজদা করতে হয়?
যে নামাজ, ঈদের নামাজ, পাঁচ বেলার নামাজটা কি ইমানের ব্যাপার না আমলের ব্যাপার? গাদার গাদায় আমল নিয়ে ইমানের সাথে একাকার করে দিছে। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার করতে। আমিও কইয়া দিছি বান্ধবকে, মনের খাওয়ান বড় খাওয়ান, জীবনে একবার খাই দিবে। মনের খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাই হয়, দিন তিনবার খাইস না, জীবনে একবার মনে মনে খাই। এরকম আরে কন্যা ফিরে কয়, ওই হুজুর আপনারা কোরআন হাদিস শোনাইয়া মানুষের মন নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শোনাইয়া মানুষের মন নরম করে দিই, আমরাটাও খারাপ না। বান্দরে আমারে কয় কি চিন্তা করে, আপনারা কোরআন হাদিস শোনাইয়া মানুষের মন নরম করে দেয়, এটাও ভালো কাম। আমরাও গান বাজনা শোনাইয়া মানুষের মন নরম করে দিই, আমরাটাও খারাপ না। মন নরম করানো হলো আসল কাম। আমি যদি কই তোর কথা মানি না, তাই তো হেওয়া আমার কথা মানতো না। আমি বললাম কি করছো, মন নরম করানোই আসল। কোরআন শুনাইয়া নরম করলো না, গান শুনাইয়া নরম করলো, যেমন এর ব্যাপার। তুই কোথা দেখি যদি সাপ্লাই ফানিটা শিরা বিদায় থেকে শিরা নরম মুখটা যদি বিদায় নরম করি খাইবে নি কয় না, এখন নরম করো তো আসল কাম। বলেন নরম করো নাই আসল কাম না হালাল করো নাই আসল কাম? এই দেখেন বাটপার এই ভণ্ড পীরের দল কিভাবে আপনাদেরকে বেঈমান বানিয়ে দাঁড়াবে, এই কতগুলি চক্রান্তমূলক কথাগুলি পেয়ে যায়। মন নরম করণ বলে আসল, মন নরম করণ আসল কাম না, হালাল পথে জীবন যাপন আসল কাম। ইমানের কিছু বিষয় আলোচনা আছে। ওই যে প্রথম প্রকার বিধিবিধান যেগুলি অন্তরে, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম হইল ইমান। এই ইমান যদি একেবারে সমূলে নষ্ট হয়ে যায়, তখন মুসলমান আর মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। আর ইমান যদি কিছু নষ্ট হয়, কিছু বাকি থাকে, এই মুসলমান কাফিরও হয় না, নির্বেদাল মুসলমানও থাকে না, একটা বেদাল মুসলমানের। ইমান আকীদার বিষয়গুলি দুই রকম। এক রকমের বিষয়গুলি বিশ্বাস না করলে মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। আর এক প্রকার বিষয়গুলি বিশ্বাস না করলে কাফেরও হয় না, নির্বেদাল মুসলমানও থাকে না। হে মুসলমান নামের বেদাল সাব্যস্ত হয়। এগুলি যদি আপনারা পরিষ্কার ভাবে আমরা বুঝাইয়া না দিই, আপনারা যদি পরিষ্কার ভাবে বুঝিয়া না রাখেন, তাহলে আপনার ইমান কি পিওর আছে না এক নম্বরের বেদাল হয়েছে না দুই নম্বরের বেদাল হয়েছে, তেরোই পাবেন না। আপনারা বুঝাইয়া দেওয়ার দায়িত্বটা আলেমদের, আর বুঝা ইমান হেফাজত করার দায়িত্বটা আপনারা নিজের। এই জন্য কোন ধরনের ভ্রান্ত মতবাদ পোষণ করলে ইমান থাকে না, একজন মুসলমান কাফির হইয়া যায়, এটা চিহ্নিত হওয়া দরকার। কোন ধরনের ভ্রান্ত মতবাদের কারণে কাফেরও হয় না, নির্বেদাল মুসলমানও থাকে না, এটা কোন ধরনের বেদালটা চিনা দরকার। যে ধরনের ভ্রান্ত মতবাদের কারণ, ভ্রান্ত মতবাদ সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, কোরআনের বিপরীত হয়। কোরআনে আল্লাহ বলছেন একভাবে, আর তুমি বিশ্বাস করো বিপরীতটা, এইরকম যদি কোন মুসলমান যদি এমন কথা বিশ্বাস করে যে কথাটা কোরআনের সরাসরি বিপরীত, এই মুসলমান আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এই মুসলমান আর মুসলমান থাকে না, কাফের। বুঝে থাকলে বলেন তো কেমন ভুল ধারণার কারণে মুসলমান কাফির হয়? যে ভুল ধারণা ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, যে ভুল ধারণা ডাইরেক্ট কোরআন বিরোধী। এর একটা উদাহরণ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। কোরআনের ভাষায় উপাধিটা মনে রাখেন আপনারা, খাতামুন নবিয়্যিন।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমার পরে এখনো নবী নাই, আমি শেষ নবী। এবার বলেন, কোরআনে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন? বলেছেন। গোলাম আহমদ কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীকে শেষ নবী মানে না গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মানে? গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মানাটা ডাইরেক্ট কোরআন বিরোধী কিনা? এই জন্য কাদিয়ানী কাফের। অথচ নিজের দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। সামরার মুখ দিয়া মুসলমানের দল দাবি করলে মুসলমানের দল হয় না। কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করলে মুসলমানের দল হয়। নিজেরা দাবি করে আমরা মুসলমানের দল, আর কোরআনের খাতামুন নবীর অর্থ রাসূল বলছেন শেষ নবী, মানে না। কোরআনের কথা মানে না, জীবন ভর মুসলমানের দল দাবি করলেও মুসলমান তাকে না, কাফের হইয়া যায়। এবার বলেন, কোন ধরনের ভুল মতবাদ, কোন ধরনের ভুল আকীদা পোষণ করলে মুসলমান কাফির হয়? যে ভুল আকীদা সরাসরি কোরআন বিরোধী হয়। শরণার্থীদের ইশারা দিব, কেমন ভুল কথা বিশ্বাস করলে কাফির হয়? যে ভুল কথা সরাসরি কোরআন বিরোধী হয়। এই ভুল কথা সরাসরি কোরআন বিরোধী হয়। আরেক রকমের ভুল ধারণা আছে, সরাসরি কোরআন বিরোধী হয়, কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে হয়। সরাসরি কোরআন বিরোধী হয় না, কিন্তু কোরআনের সহি ব্যাখ্যার মতে এই ধ্যান ধারণা প্রমাণ হয় না। কোরআনের ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে সে মতবাদ পোষণ করে। যেমন উদাহরণটা শুনলে বুঝবেন ইনশাআল্লাহ। কোরআনের বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘটনা বলেছেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবার আগে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। যে কোনো জান্নাতে যে কোনো জায়গায় বসবাস করার অনুমতি দিয়েছিলেন। সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন, শুধু একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলীসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই ঘটনা কোরআনের বহু আয়াতে বর্ণিত আছে। এই আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার একটা ব্যাখ্যা আছে সহিহ, আর একটা ব্যাখ্যা আছে ভুল। আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার ব্যাখ্যা কিন্তু আছে, এটা ভুল ব্যাখ্যা, এটা শুদ্ধ ব্যাখ্যা। আমি দুটো ব্যাখ্যা বলবো, যেন আপনারা কোন ব্যাখ্যাটা বিশ্বাস করেন, যেন নিজেদেরকে নিজেরা যাচাই করতে পারেন। আপনি যদি শুদ্ধ ব্যাখ্যা বিশ্বাস করেন তাহলে আপনি পিওর মুসলমান। আপনি যদি ভুল ব্যাখ্যা বিশ্বাস করেন আপনি নির্ভেজাল মুসলমান না, আপনি একজন মুসলমান নামের ভেজাল। তাহলে কি আমাদের জানা দরকার আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যা কোনটা, শুদ্ধ ব্যাখ্যা কোনটা জানার দরকার কিনা? জানার দরকার। ভুল ব্যাখ্যা হইল আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুনাহ ছিল। ভুল ব্যাখ্যা। শুদ্ধ ব্যাখ্যা, এই ব্যাখ্যা যারা করে তাদের ব্যাখ্যাটা হইল এরকম যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইল গুনাহ। আর আদম তো লঙ্ঘন করেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। তাহলে এটা যে গুনাহ, এটা তো আর ব্যাখ্যা লাগে না, এটা ভুল ব্যাখ্যা। এটা ভুল ব্যাখ্যা। আমাদের মুসলমান সমাজে যারাই আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার এই ব্যাখ্যাটা করে, এরা কিন্তু এই ব্যাখ্যা, এই ভুল ব্যাখ্যাটা নিজেরা উদ্ভাবন করছে না, আবিষ্কার করছে না, অন্য থেকে আমদানি করছে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার মনে করা, এটা মুসলমানের মাথায় জন্ম হওয়া ভুল ব্যাখ্যা নয়, এটা খ্রিস্টানদের প্রদত্ত মন গড়া ব্যাখ্যা।
এটা মুসলমানি আকিদা না, এটা খ্রিস্টানি আকিদা। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের কাজ করতেছে। এরা বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য যত বই পুস্তক বাংলা ভাষায় লেখছে, এর মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বান্দরেরা এমন শব্দ দিয়ে বইয়ের নাম লিখছে, শব্দগুলি দেখলে একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা কোনো আলেমের লেখা বই না, এটা খ্রিস্টানদের লেখা। তাদের দুঃখা দিবেন না, কোরআনের আলোকে শব্দ দিয়ে নাম রাখছে, বেহেশতে যাওয়ার পথ শব্দ দিয়ে নাম রাখছে, জন্য মনে করবেন না এটা কোনো আলেমের লেখা বই, এটা খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ের মধ্যে তারা লিখছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? লেখছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই গুনাহগার আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর গুনাহ। তিন নম্বর কথাটা লেখছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য আর গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী বেগুনাহ হয়েছেন আল্লাহর বড় জন্ম। আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত গুনাহগার। খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণটা বুঝতে থাকলে আপনারা বলেন নবীগণকে গুনাহগার বিশ্বাস করার মতো ভ্রান্ত মতবাদ মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। কাজেই মুসলমান সমাজে যারা যত ব্যাখ্যা মতেই যে কোনো নবীকে গুনাহগার প্রমাণ করে, এরা গোপনে অত্যন্ত সতর্কতার সাথে মুসলমান সমাজে খ্রিস্টানদের দালালি করে। মুসলমান সমাজে যত লোক যত নবীকে যত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার প্রমাণ করে বেড়ায়, এরা মুসলমান সমাজে খ্রিস্টানি আকীদা আমদানি করার জন্য দালালি করে বেড়ায়। এরা খ্রিস্টানের দালাল। এবার আমরা বোঝার চেষ্টা করবো তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহি ব্যাখ্যা কোনটা, বিশুদ্ধ ব্যাখ্যা কোনটা? বিশুদ্ধ ব্যাখ্যা বেশ কতগুলি আছে, সবটি একদিনে তো বলা যাবে না। একদিনে কইলেও আপনারাও বলে স্মরণ রাখতে থাকবে, আমি একদিনে ব্যাখ্যা তো থাকবে। মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয়, কোন কাজের দ্বারা গুনাহ হয়। দুনিয়ার জীবন, জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ। এবার বলেন মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নেই। এই ব্যাখ্যাটা মুসলমানি ব্যাখ্যা। কাজেই আমরা এই ব্যাখ্যা মতে যদি আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে যদি আমরা বেগুনাহ বিশ্বাস করি, তাহলে আমরা মুসলমান নামের বেজাল হইব না, আমরা নির্বেজাল মুসলমান গণ্য হব। আরেকটা সহি ব্যাখ্যা করা, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলিয়া গিয়া যদি আল্লাহর নিষেধ লঙ্ঘন করে, তাহলে দুনিয়াতেও গুনাহ হয়। যেমন ধরেন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানা পিনা করতে নিষেধ করেছে। একজন রোজাদারে যদি নিজের রোজার কথা ভুলিয়া খাইয়াই ফেলায়, আপনাদের জানা থাকলে বলেন গুনাহ হবে? কেন? আল্লাহর নিষেধ কি লঙ্ঘন করছে না? নিষেধ লঙ্ঘন করছে, গুনাহ হলো না কেন? ভুলিয়া গেছে না। আল্লাহ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কথাও কোরআনে বলেন নাসিয়া আদম, আদম ভুলিয়া গেছে। তুমি ভুলিয়া গেলে না, গুনাহ হয় না। আর তোমার বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে ভুলিয়া গেলে গুনাহ হয়। তুই বেটা নবী শিখছস কার কাছে আর কোরআন শিখছস কার কাছে? সুতরাং বুঝে থাকতে বলেন নবীগণকে
গুনাহগার মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? নবীগণকে, সমস্ত নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা ইসলামের বিশুদ্ধ মতবাদ। এই ভ্রান্ত মতবাদটা সরাসরি কোরআন বিরোধী না, কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যা সম্মত। ভুল ব্যাখ্যার ভিত্তিতে এই ভুল আকীদার সৃষ্টি হয়েছে। এই কারণে কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। আমি জানি না আপনারা কতক্ষণ কত ধৈর্যের সাথে শুনবেন, নিয়ত করে বসেন। দাঁড়া এত লম্বা না, অন্তত আধা ঘন্টা মনোযোগে শুনবেন। যদি বলেন তাহলে আরো কিছু কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। তাদের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এইগুলি অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর যেসব বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এইসব বিধানের নাম ঈমান। বিধানের নাম ঈমান। যদি কেউ এমন ভুল কথা, কোন মুসলমানে যদি এমন ভুল কথা বিশ্বাস করে যে ভুল কথাটা ডাইরেক্ট কোরআন বিরোধী, তখন তার ঈমান থাকে না, সে মুসলমান থাকে না, সে কাফের হইয়া যায়। আমার কথা বুঝতে থাকলে জীবন ভর আপনাদের মনে রাখতে হবে যে একজন মুসলমান কোন ধরনের ভুল কথা বিশ্বাস করলে কাফির হয়। যেই ধরনের ভুল কথা ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, এই ধরনের ভুল কথা ডাইরেক্ট কোরআন বিরোধী হয়। যেমন কোরআনে আল্লাহ খাতামুন নবীন বলেছেন আমাদের নবীকে। নবী বলেন এর অর্থ হলো আমি শেষ নবী, কাদিয়ানীরা মানে না। সুতরাং কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীরা নবী মাইনা আমাদের নবীরে যে আল্লাহ খাতামুন নবীন কইছেন, সরাসরি এদের এই কোরআনের বিরুদ্ধাচরণ হয়। এই কারণে কাদিয়ানী হাজারবার মুসলমান দাবি করলেও মুসলমান তাকে না, কাফের দিয়ে যায়। বুঝে থাকলে বলেন একজন মুসলমান কেমন ভুল ধারণা পোষণ করলে কাফির হয়? যেই ভুল ধারণা সরাসরি কোরআন বিরোধী, যেই ভুল ধারণা সরাসরি কোরআন বিরোধী হয়। আমাদের বর্তমান সমাজ এরকম লক্ষ লক্ষ মুসলমান আছে যারা অনেক এমন ভুল ধারণা পোষণ করে যেগুলি সরাসরি কোরআন বিরোধী, অথচ এরা নিজেদেরকে নিজেরা করে পাক্কা ইমানদার মুসলমান মনে করে সমাজে ঘোরাফেরা করে চলে। অনেক মতবাদ আছে, কুফরি মতবাদ, অথচ মুসলমান সমাজে এরা মুসলমান মনে করে, এরা নিজেরা নিজেরা মুসলমান মনে করে। এর একটা উদাহরণ বলি। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না? আরো শুনছি। এটা আল্লাহর বিধান। এই বিধানটা আল্লাহ বর্ণনা করেছেন সূরা নিসার 11 নম্বরে। এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান, আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, তাই ছেলেকে যেই পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব। মেয়েরে কম আর ছেলেরে বেশি দিলে সমান অধিকার থাকে না। বলেন কেমন কথা? বাংলাদেশে কেউ বলে? কেউ এক দুজনে কম, লক্ষ লক্ষ নামদারি মুসলমানের ছেলে মেয়েরে সমান বন্টন দিলে নারী পুরুষের সমান অধিকার থাকে না। এই কথাটা ডাইরেক্ট সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণ। আমার বলেন যার ভুল ধারণা সরাসরি কোরআন বিরোধী হয়, এই ভুল ধারণার পরে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কাফের অথচ নিজেরাও নিজেরারে মুসলমান মনে করে, সমাজেও এরারে মুসলমান মনে করে। এরা যদি মুসলমান থাকে কাজে কাফির হবো কেন? কাজে কিন্তু কোরআনের একটা আয়াতের বিরুদ্ধাচরণ করার কারণে কাফির হয়েছে। কাজদানিরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণের কারণে কাফির হয়েছে। আর তোমরা সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণ করতেছ। তোমরা যদি মুসলমান থাকো কাজদানি কাফির হবে কেন? আর কাজদানি
যদি কামিল হয় তোমরা মুসলমান থাকবে না। এখন আর কিছু জব দিতে না হয়ে যায়, যুক্তি বুঝে কোন যুক্তিতে। ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ, মেয়েকে 1 অংশ দিব কোন যুক্তিতে? একটা প্রশ্ন থাকে, কোন যুক্তিতে? যুক্তির ব্যাপারেও ইসলামের বিধান আছে। যুক্তির ব্যাপারে ইসলামের বিধান হলো, আল্লাহ মুসলমানদের জন্য যত বিধিবিধান দিচ্ছেন একটাও যুক্তি ছাড়া না, বরং সমস্ত বিধিবিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের কোন বিধান অযৌক্তিক তাই, সব বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বলেন ইসলামের কোন বিধানের যুক্তি নাই না? সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই, পণ্ডিতের মাথায় নাই। আমরা একটু তদন্ত করে দেখবো, যাচাই করে দেখবো, আলোচনা পর্যালোচনা করে দেখবো যে ছেলেরা দিলেন আল্লাহ 2 অংশ, মেয়েরা দিলেন 1 অংশ, অযৌক্তিক ভাবে না চূড়ান্ত যুক্তি আছে? এই যুক্তিটা আমাদের সকলের বলে দিতে হবে। যুক্তিটা হলো, ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলে যখন থেকে সাবালক হয়, সাবালক ছেলের লালন পালন করা বাপের দায়িত্ব না ছেলের নিজে নিজে গেল একটা খরচের খাত। ছেলে যখন বিয়া করে, ছেলের বউ পালন বাপের দায়িত্ব না ছেলের নিজে গেল 2 নম্বর খাত। ছেলের ঘরে যখন সন্তানাদি হয়, ছেলের ঘরের নাতি নাতনরে লালন পালন করা দাদার দায়িত্ব না বাচ্চাদের বাপের দায়িত্ব গেল 3 নম্বর খাত। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়া করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন। কটা খরচ আছে? অংশ কটা পাইছে? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে। এবার আসে মেয়ের জীবনে। মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবা, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নেই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। 3 খরচ হলায় পাইছে 2 অংশ, আর নাই খরচ হলায় পাইছে 1 অংশ। এবার বলেন 3 খরচ হলায় 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা মিলে না, খালি 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতের উদাহরণ হইল, ওই একটা মূর্খ লোক আছে, মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তর তো জানে। ছেলেরা দিচ্ছে স্কুলে লেখাপড়া করতে, ছেলে অত্যন্ত মেধাবী, 10 বছর একাধারে লেখাপড়া পিয়া ছেলে। ওই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট হইয়া পাস করল। বুঝে থাকলে বলেন 2 নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, রোল নম্বর 1 হইলে পরীক্ষার নম্বর বেশি পায় না রোল নম্বর 10 হইলে পরীক্ষার নম্বর বেশি পায়? কত কথা বুঝে না, খালি 1 থেকে 10 বেশি। এই মূর্খ বাপে ছেলেরা জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিস না পাস করছ? ছেলে কয় পাস করছি। বাপে কয় কত নম্বরে? ছেলে কয় 10 নম্বরে। কয় বেটা সর্বনাশ করছে? ছেলে কয় কি সর্বনাশ করছে? ওই পাশের বাড়ির ছেলেটা তোর সাথে লেখাপড়া করে, তোর সাথে পরীক্ষা দিয়া 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি। এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষার নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারে বুঝে না 3 খরচ হলার 2 অংশ পাইতে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি।
একেবারে দলিল সহ যুক্তি সহ আলোচনা করলাম। বুঝে থাকলে বলেন, এখন যদি কেউ বলে যে আমরা যদি ছেলের 2 অংশ দিই আর মেয়ের 1 অংশ দেই, নারী পুরুষের সমান অধিকার থাকে না, এই মতবাদ সরাসরি কোরআনের বিরুদ্ধে যায় কিনা? আজ আমি যদি কোরআনের বিরুদ্ধে আকীদা পোষণ করার কারণে কাফির হইল, তুমি তো এই কোরআনের বিরুদ্ধেই অপপ্রচার চালাইছো, তুমি মুসলমান থাকবে না। এই জন্য কোন ধরনের ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফির হয় এটাও মনে রাখা দরকার। আর কোন ধরনের ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফির হয় না কিন্তু নির্ভেজালও থাকে না, এটাও বুঝে রাখা দরকার। যেই ধরনের ভ্রান্ত মতবাদ সরাসরি কোরআন বিরোধী, এই মতবাদ পোষণ করলে কোনো মুসলমান আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এরকম একটা ভ্রান্ত মতবাদ পোষণ করে আমাদের দেশের বন্ধ ফিরে। এরা কয় আল্লাহর মারিফত হাসিল হইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আল্লাহ কোরআনে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী ফরজ। আল্লাহ বলেন মরণ পর্যন্ত ফরজ। বন্ড ফিরের দলে কয় লাগে না। কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? এই জন্য সবগুলি বন্ড ফির কাফির, সবগুলি বন্ড ফির কাফির। এই বন্ড ফিরদেরকে যারা ওলি মনে করে এদেরও ঈমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। তাইলে কোন ধরনের ভুল কথা বিশ্বাস করলে কাফির হয়? যে ভুল কথা সরাসরি কোরআন বিরোধী। আরেক রকমের ভুল কথা আছে সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের ভুল দেখবে। এর একটা উদাহরণ দিয়ে শুনেন। 1 গ্লাস পানির মধ্যে, ধরেন এখানে 1 গ্লাস পানি আছে, 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরাসিন তেল ঢেলে দিলে পানি কি পরিমাণ? কেরাসিন তেল কি পরিমাণ? সবটা পানি কেরাসিন তেলের গোলা না, পানিটা পানি দেখবো। কিন্তু কেরাসিন তেল ঢেলে দেওয়ার কারণে এই পানিটা আর খাওয়ার যোগ্য থাকবে না। তাহলে পানিটা খাঁটি না ভেজা? যেমন ভাবে 1 চামচ কেরাসিন তেলের কারণে পানিটা আর খাঁটি রইল না, ভেজাল হইয়া গেল, এটা আর খাবার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে যাদের ভুল সরাসরি কোরআন বিরোধী না, কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে ভুল মতবাদ পোষণ করে, এরা সরাসরি কাফির হয় না, কিন্তু এদের ইমান এমন বেজাল ইমানের মধ্যে দেখা দেয়, এই বেজাল ইমান নিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আমার 72 জন মুসলমান উম্মত এই রকমের ভুল মতবাদের কারণে, যেই মতবাদ কোরআনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে সাব্যস্ত হয়, এমন ভুল মতবাদ গ্রহণ করার কারণে আমার 72 জন মুসলমান জাহান্নামী হবে। বলেন সরাসরি কোরআন বিরোধী হওয়ার কারণে না কোরআনের ভুল ব্যাখ্যা গ্রহণ করার কারণে? কোরআনের ভুল ব্যাখ্যা গ্রহণ, যার ভুলটা সরাসরি কোরআন বিরোধী না কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে ভুল মতবাদ পোষণ করে, এরা কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না। এর উদাহরণ হইল নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করা সরাসরি কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, এরা মুসলমান নামের মেধাব। গেল আল্লাহর এক প্রকার বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান আকীদা। আরেক প্রকার বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। এগুলির নাম আমল। বলেন তো কথা বুঝে থাকলে পুজো গোসল নামাজ রোজা এগুলি ঈমান না আমল? আমল। আমল কি মনে মনে করলে হয় না শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়? অঙ্গ ব্যবহার। মনে মনে উজু করলে উজু হইত না, মনে মনে গোসল করলে গোসল হইত না, মনে মনে নামাজ পড়লে নামাজ হইত না, মনে মনে রোজা রাখলে রোজা হইত না। বলি বন্ডরা কইয়া থাকে মনের নামাজ বড় নামাজ জীবনে একবার পড়তে হবে, যে বন্ডামি ছাড়া। আরেক প্রকার বিধিবিধান আছে আল্লাহ, এগুলি অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এর একটা সহজ উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। আল্লাহ কোরআনে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত
মুমিনগণ সফল যারা নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। বুঝে থাকলে বলেন তো, আমার নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কি? বিধান আল্লাহর জ্ঞানে যাতে নামাজে মগ্ন থাকবে, এই বিধানটা কি? চোখের দ্বারা পালন করবে, না কানের দ্বারা, না হাতের দ্বারা, না পায়ের দ্বারা, না অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা আল্লাহর জ্ঞানে মগ্ন থাকার বিধানটা কিসের দ্বারা পালন হয়? অন্তরের দ্বারা। আল্লাহর যত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধানের নাম আখলাক। অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় যেগুলি, এইগুলির নাম ঈমান। শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় যেগুলি, এইগুলির নাম আমল। অন্তরের দ্বারা পালন করতে হয় যেগুলি, এগুলির নাম আখলাক। আল্লাহর যাবতীয় বিধান 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। বুঝাইতে পারলাম কিনা? আমি জিজ্ঞাসা করে বলেন তো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম কি? আর যেগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেইগুলির নাম কি? আমল। আর যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়, সেইগুলির নাম কি? এবার বলেন তো, আমার নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কিনা? বিধান। আমরা সবাই কি এই বিধানটা পালন করতে পারি? আমরা সবাই এই বিধানটা পালন করতে পারি? অথচ সেটা আল্লাহর বিধান, তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকো। আল্লাহর বিধান হওয়া সত্ত্বেও আমি পারি না কেন? এটাও আমাদের জানা দরকার। আর আল্লাহর এই বিধানটা পালন করার উপায় কি, এটাও সব মুসলমানের জানা দরকার। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের বর্তমান সমাজে ওয়াজ মাহফিল নামে যত মাহফিল হয়, কোন কোন জিনিস সর্বস্তরের মুসলমানদের জানা দরকার, না জানলে বিরাট ক্ষতি হয়ে যাবে, বড় গুনাহগার হয়ে যাবে। এই সমস্ত বিষয় আলোচনা করার দরকার অনেকেই মনে করেন। দরকার মনে করেন গান গাইয়া চিত্তরঞ্জন করা। ওয়াজ কম হয় দেশ, আওয়াজ বেশি হয়। বলেন ওয়াজ বেশি না আওয়াজ বেশি? আমার একটা কথা বুঝতে থাকলেন, যারা বলবেন আওয়াজের নাম হেদায়েত না ওয়াজের নাম হেদায়েত? যেটা হেদায়েত যেটা নাই, যেটা হেদায়েত নাই গেলে তুমি পাগল কেন? সমাজটা এইভাবেই চলছে। যেই কথা না জানলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, এসব কথা জানানোর দরকার মনে করেন আজকাল বেশিরভাগ বক্তারা মনে করে আমার মধুর কণ্ঠস্বর শুনলে যদি শ্রোতারা খুশি হয়ে বাড়িতে যেতে পারে, আমার বয়ানটা সার্থক। তুমি শ্রোতাদের চিত্তরঞ্জনের জন্য বয়ান করো না, মানুষের হেদায়েত বুঝাইবার জন্য বয়ান করো। এটা তুমি করার দরকার। আর খালি বেচারা বক্তারা ইয়া তো দিব কেন? আমি আমরা যারা উকিল কণ্ঠী বক্তা বিষয়ে দাওয়াত করি, আমরা কোনো দোষ নাই। এক বক্তার নামে উপাধি লেখে উকিল কণ্ঠী বক্তা, আর এক বক্তার নামে উপাধি লেখে গানের চেয়েও মধুর সুরের অধিকারী। গানের চেয়েও মধুর সুরের অধিকারী বক্তা বলে আইবু মানুষের হেদায়েতের কথা শুনিত। গানের মধ্যে হেদায়েত থাকে? আমরাও পাগল উকিল কণ্ঠ শোনার জন্য, গানের কণ্ঠস্বর শোনার জন্য। এই জন্য এই সমাজে এখন ওয়াজের পরিমাণ খুব কম, আওয়াজ বেশি। ওয়াজ কম, আওয়াজ বেশি। কি কম কি বেশি? ওয়াজ কম, আওয়াজ বেশি। কেন আমি নামাজে মনোযোগী আল্লাহর জ্ঞানে মগ্ন হতে পারি? এটা উকিল কণ্ঠে শুনতে হবে না মনোযোগে শুনতে হবে? আমি তো নামাজে মনোযোগী হতে পারি না, আল্লাহর একটা বিধান জীবন ভর আমি লঙ্ঘন করে চলতেছি। কিভাবে বিধানটা পালন করতে পারি? এটার জন্য গানের চেয়েও মধুর কণ্ঠ দরকার না মনোযোগে শোনা দরকার? মনোযোগে শোনা দরকার। এই দুইটা কথা আমি আজকের মতো কথা শেষ হবে। আমার নামাজে আমি আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান। আমরা পারি না।
আমরা প্রথম বুঝতে হবে পারি না কেন, এটা খুব জরুরি। কেন পারি না এটা বুঝা, এরপরে বুঝতে হবে পারার উপায় কি, পারার উপায়টা আরো বেশি দরকার। আমি কি করলে আল্লাহর জন্য মগ্ন অবস্থায় নামাজ পড়তে পারবো, এটা জানা দরকার না, এটা আরো বেশি দরকার। আগে বোঝার চেষ্টা করি আমরা পারি না। তার কারণ হল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, সাধারণ বাহিনী না, স্পেশাল বাহিনী। এরারে কোনো বেনামাজির কাছে পাঠায় না, নমাজিয়ে যখন নামাজ শুরু করে দেয় তখন তার কাছে পাঠায়। বলেন শয়তানের স্পেশাল বাহিনী বেনামাজির কাছে পাঠায় না নমাজির কাছে পাঠায়? কেন পাঠায়? আল্লাহ রাসূল বলেন, হে নমাজি নামাজ শুরু করা মাত্রই তার কাছে আইয়া সংসারের হাজার কথা তার মনে খালি জাগাইয়া দিতেই থাকে। রাসূল বলেন, হে ইয়া তার মনের মধ্যে বলতে থাকে, উৎকুর কাদা, সংসারের অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো। শয়তানের স্পেশাল বাহিনী মুসল্লির নামাজির অন্তরে সংসারের হাজার কথা স্মরণ করাইতেই থাকে। এই স্পেশাল বাহিনীর হামলার কারণে আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি না। শয়তানের এই বাহিনীটা শুধু আমার কাছে আসে, আপনার কাছে যায়। আল্লাহ রাসূল বলেন, একজন নামাজীরে অসারে না, ও বলে কাছে আমার কাছে যখন আসে তখন আমি টের পাই। আপনার কাছে গেলে টের পাবেন, আমি একটা আলামত তৈরি দিয়েছি। দেখবেন নামাজ শুরু করার আগে এত কথা মনে যাবে না, নামাজ শুরু করলে পরে যত কথা যাবে তখন ওই টের পাইবেন স্পেশাল বাহিনী আসবে পেশা বসে। কথা বুঝলেন? এখন আপনি কি করবেন? এই স্পেশাল বাহিনীর হাত থেকে আপনার নামাজটারে হেফাজত করবেন কিভাবে, আপনার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হবেন কিভাবে, এটার একটা প্রশিক্ষণ আছে, ট্রেনিং জানা হবে। নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার ট্রেনিং গ্রহণ করবেন না, জীবনে কোনদিন আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়তে পারবেন না। বলেন ট্রেনিং ছাড়াই নামাজে মনোযোগী হওয়া যায় না? ট্রেনিং লাগে, ট্রেনিং। বিভিন্ন ট্রেনিং আছে, এর মধ্যে আজকের মতো দুই দলের জন্য দুইটা ট্রেনিং এর কথা বলবো। একটা ট্রেনিং আছে আলেমদের জন্য, অন্যরা পারবে না এই ট্রেনিং গ্রহণ করবে। আরেকটা ট্রেনিং আছে সর্বস্তরের মুসলমানে এই ট্রেনিং গ্রহণ করতে পারছে। আলেমদেরটা আগে কই, যে ট্রেনিং শুধু আলেমরা গ্রহণ করতে পারবে নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য, এটা আগে কই? এটা হইল আমি যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম আর আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করব, এর মধ্যে আর অনেক কিছু পড়ি কিনা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু সূরা পড়ি, আলাম তারা সূরা পড়ি, রুকু দিয়া তাসবিহ করি, সিজদা দিয়া তাসবিহ করি, বইয়াত তাহিয়াত করি, দুরূদ শরীফ করি, দোয়া মাসনা করি, যা কিছু করি। আমি যদি যা কিছু করি সবগুলির অর্থ লক্ষ্য করে যখন সুবহানাকাল্লাহুম্মা পড়ি তখন লক্ষ্য রাখবো এর অর্থটা কি, যখন ওয়া তাবারাকা ইসমুকা পড়ি তখন লক্ষ্য রাখবো এর অর্থটা কি, যখন ওয়া তাআলা জাদ্দুকা পড়ি তখন লক্ষ্য করবো তার অর্থটা কি, যখন লা ইলাহা গায়রুকা পড়ি তখন লক্ষ্য করবো এর অর্থটা কি, যখন পড়ি আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত লক্ষ্য করবো তার অর্থটা কি, যখন পড়বো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ্য করবো তার অর্থটা কি। এইভাবে আমাদের যা কিছু পড়ি সবগুলির অর্থের দিকে লক্ষ্য করে যদি পড়ি আর এটা যদি আমার অভ্যাসে পরিণত হইয়া যায় তখন শয়তানে আমার মনের মধ্যে সংসারের কথা জাগাইবার ফা হই মিশাইরা হয়। এই ট্রেনিংটা কি আপনারা পারবেন? এটা কার জন্য? এটা আলেমদের জন্য নাকি আলেমরা কাছে শয়তান জানায়? একটা মজার কথা না বিয়ে ভাসি, তিনি একটু আগে কইলাম বেনামাজির কাছে স্পেশাল বাহিনী যায় না, অর্ডিনারি বাহিনী যায়। বেনামাজি মুসলমানের কাছে
শয়তানের স্পেশাল বাহিনী যায় না, সাধারণ বাহিনী যায়। নমাজির কাছে যায় স্পেশাল বাহিনী, অশিক্ষিতদের কাছে অশিক্ষিত শয়তান যায়, শিক্ষিতদের কাছে শিক্ষিত শয়তান যায়, আলেমদের কাছে আলেম শয়তান যায়, পণ্ডিতদের কাছে পণ্ডিত শয়তান যায়, সুফি দরবেশদের কাছে সুফি দরবেশ শয়তান যায়। যারে দিয়ে যারে কাবু করা যায়, যারে দিয়ে যারে কাবু করা যায়। বুঝে থেকে বলেন সাধারণ শয়তান দিয়া আলেম কাবু করতে পারবে? তাদের আলেমদের কাছে আলেম শয়তান খাটায়। এই জন্য আলেমদের কোনো ট্রেনিং লাগবে না, না আলেমদের আরো কঠিন ট্রেনিং লাগবে, যেটা আপনারা পাবেন। যেগুলো আলেমদের ট্রেনিং, আমি যা কিছু আমাদের করি অর্থ লক্ষ্য করে করবো। যে যদি আমার অভ্যাস হয়ে যায়, তখন শয়তানে দেখবো সংসারের কথা আমার মন জাগাইয়া দেওয়ার ভাব নেই। এই আমার এই যে হলো আলেমদের জন্য ছিল, এই ট্রেনিংটা তো আপনারা পাবেন। আপনাদের জন্য ট্রেনিং হইল নামাজ শুরু করা মাত্রই দেখবেন সংসারের হাজার কথা স্মরণ হইতেছে। আমার ওয়াই আপনারা নয়নি? হ্যাঁ, একবারে বলে জুম্মার দিন আসি বাজার দোকানদারি করতো, বা দোকান ফুটপাতে বইয়া দোকানদারি করে, শুক্রবারে বাজার দোকানদারি করে, আর জুম্মার নামাজের আনাম করলে মসজিদে গিয়ে জুম্মার নামাজটা ইমাম সাহেবের সাথে পড়ে, এই আবার বেচা কিনা। একদিন দোকান বন্ধ করে গিয়া দেখে ইমাম সাহেবের জুম্মার নামাজ পড়ে শেষ করে যাচ্ছে। এই কারণে এই দোকানদার লোকটা মসজিদের গেইটে বইয়া কান্দাছে। ইমাম সাহেব নামাজ ছুটে বেরিয়ে সময় দেখে একটা লোকে বসে কান্দাছে। জিজ্ঞেস করলেন কান্দ কেন? হুজুর প্রত্যেকটা জুম্মার নামাজ আপনার পিছিয়ে ঘুরে আসছে, আজকে এই নামাজটা আপনার বিধে পাইছি না, এর লেগে কান্দাছে। ইমাম সাহেব বললেন যে লেগে তো তোমার কান্দনের কোনো দরকার নাই, তোমার ইচ্ছা ছিল পড়তার চেষ্টাও করছো, সময়ে কুলাইছে নাই, জন্য তোমার কোনো অসুবিধা নাই, তুমি পুরা সব হই আল্লাহ তোমার কাজে তোমার তো কান্দনের কোনো দরকার নেই। হুজুর আপনি যেটা বুঝছো এটার লাগি কাঁদবেন, তাহলে তুমি কোথাও লাগি কাঁদবো? হয় আমাদের হিসেবে নামাজ পড়লে সূরা কেরাত করণ লাগে না তো? ওই সময় আমি সারাদিনের বেচা কিনার হিসাবটা নিয়ে এখন যে আমি ধরেন নামাজ পড়লাম, আমি সূরা কেরাত করণ না হিসাব দিলাম, বুঝা লাগি কাঁদবো। বুঝা থাকলে বলে না আসেনি শয়তান আমাদের কাছে? আসে। এই দুই আলামত নামাজ শুরু করা মাত্রই দেখবেন আইজা পড়ছে, সংসারের হাজার কথা মনে করে। আপনাদের জন্য যারা আলেম নন, আপনারা এই শয়তানের বাহিনীকে তাড়াইয়া আল্লাহর জ্ঞানে মগ্ন অবস্থায় নামাজের অভ্যাস করার ট্রেনিংটা হলো, যখনই দেখবেন মনে সংসারের কথা যাচ্ছে, তখনই ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে। আবার যখন দেখবেন মন গেছে এটা বুড়ো খেত, ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে। আবার যখন দেখবেন মন গেছে এটা দোকানো, শুধু এই কথাটা ভাববেন যে আল্লাহ আমাকে দেখতেছে। আবার যখন দেখবেন মন গেছে এটা বিদেশ, আবার ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে। এই অভ্যাসটা যেদিন করে ফেলাইবেন, শয়তানে আপনার ভিসা ছেড়ে দিব, আপনি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারবেন। এবার বুঝাটাকে বলুন, নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া এটা কোন প্রকারের বিধান? তৃতীয় প্রকার। কোন প্রকার? যে বিধানগুলি অন্তরের দ্বারা পালন করতে হবে। আল্লাহ যে বললেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কতভাবে? তিনভাবে। এক প্রকার বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। এক প্রকার বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আর কতগুলি বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আখলাক। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহি ঈমান, সহি আমল, সহি আখলাকের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমরা কেউ ওটা বসা না করে আমাদের দাওয়াতি মেহমানগণ আমরা